হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আর এই কামনা করে শুরু করছি আজকের এপিসোড বা আজকের ভিডিও। তো আপনারা জানেন যে আমার এই চ্যানেলের নামটা হচ্ছে রিয়েল স্টোরি, মানে বাস্তব ঘটনাকে আমি তুলে ধরি। অনেক অজানা সত্যকে আমি এই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। শুধু যে আমি বেতন বৈষম্য নিয়ে ভিডিও বানাই বা স্কেল সংক্রান্ত ভিডিও বানাই তা না, আমি বিভিন্ন ধরনের বাস্তব ঘটনা নিয়ে আমি ভিডিও বানাই। অনেক অসহায়ের না বলা কথাগুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। সবই আপনাদের দোয়া পেলে আমি সামনের দিকে আরও এগিয়ে যাব। তো আজকের যে ভিডিও, সেই ভিডিওটা হচ্ছে একজন মহিলা লোক তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা, তোমার যদি একটা ছেলে সন্তান হয় তুমি তাহলে তাকে কি শিক্ষা দেবে? তার ওই হাজব্যান্ড তাকে তার এই প্রশ্নের জবাবে বলে যে আমি আমার এই সন্তানকে হাত ধরে হাঁটতে শেখাবো, তাকে আমি অ আ শেখাবো, তাকে আমি ব্যঞ্জনবর্ণ শেখাবো, তাকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব, তাকে আমি ভালো স্কুলে ভর্তি করাবো, তার হাত ধরে আমি সকালের ঘাসে হাঁটবো, তাকে নিয়ে আমি বিকেলবেলা ঘুরতে যাব, তাকে আমি আইন আদালত শেখাবো, তাকে আমি কষ্টের জীবন কিভাবে অতিবাহিত করতে হয় সেটা শেখাবো, তাকে আমি সুখের জীবন শেখাবো যাতে সে মানুষের মতো মানুষ হয়, তাকে আমি ফুলের বাগান দেখাবো, তাকে আমি সকালে পাখির গান শোনাবো, তাকে আমি নদী দেখাবো, সমুদ্র দেখাবো, তার সাথে একসাথে নদীতে বড়শি দিয়ে মাছ ধরবো, তাকে আমি মাছ ধরা শেখাবো, তাকে আমি সাঁতার শেখাবো, সর্বোপরি তাকে আমি দ্বীন ও ইসলামের শিক্ষা দেবো, অর্থাৎ ধর্মীয় শিক্ষা দেবো যাতে সে তার সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যশীল হয়, এবং সর্বশেষ তাকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব যাতে সে দেশ ও দেশের সেবা করতে পারে। আমি তাকে একজন আদর্শ মানুষ বানাবো যাতে আমি তার জীবনে অবর্তমান থাকলেও আমাকে সে যেন সারা জীবন তার হৃদয়ে মাঝে রাখে, সে যেন সারা জীবন মনে রাখে। সর্বোপরি তাকে আমি একজন মানুষের মতো মানুষ বানাবো। অসহায়কে কিভাবে সাহায্য করতে হয় আমি তাকে সেটা শেখাবো। এই কথা শুনে তার স্ত্রী তাকে আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা যদি তোমার কন্যা সন্তান হয়? তার স্ত্রী দ্বিতীয় প্রশ্নের উত্তরে সে বলে, আমার যদি কন্যা সন্তান হয় তাহলে আমি তাকে কিছুই শেখাবো। আমি তাকে কি শেখাবো? আমার সাধ্য কি? কারণ সে মাতৃগর্ভ থেকেই সৃষ্টিকর্তা প্রদত্ত জ্ঞান নিয়ে আসবে, সেই জ্ঞানের মাধ্যমে সে আমাকে শেখাবে। কারণ সে তো আমার মা, সে আমার গৃহ শিক্ষিকা, সে আমাকে শেখাবে। আমি যদি তোমাকে কোনো বকা দেই, গালি দেই, সে আমাকে বলবে আব্বু তুমি পচা, মাকে গালি দাও। কখনো আর এভাবে গালি দেবে না। তাহলে আমি তাকে কি শেখাবো? সেই তো আমাকে শিক্ষা দেবে। আমার তাকে শেখানোর কি সাধ্য আছে? সে তো আমার টিচার, কারণ সে আমার মা। কন্যা সন্তান পিতার জন্য একটা আশীর্বাদ। এই কন্যা সন্তান আপনি যখন বাইরে যাবেন তখন সে আপনাকে ফোন দেবে, বাবা তুমি কোথায়, এখনো আসছো না কেন? তোমার তো দুপুরের খাবার খাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আমার জন্য ফুচকা নিয়ে এসো। কিন্তু তখন তুমি বাসায় ফিরবে। বাসায় ফেরার পরে ক্লান্ত শ্রান্ত তোমার শরীর দেখে সে তোমাকে হাত পাখা দিয়ে বাতাস করবে, এক গ্লাস ঠান্ডা শরবত তোমাকে দেবে যে বাবা তোমার পিপাসা লেগেছে, তুমি পানি খাও। তোমাকে সকালে ঘুম থেকে উঠিয়ে দেবে, বাবা আজান দিয়েছে, তুমি ফজরের নামাজ আদায় করো। ফজরের নামাজ শেষে তোমাকে বলবে, বাবা তোমার মর্নিং ওয়াকের সময় হয়েছে। মর্নিং ওয়াক সেরে তুমি যখন বাসায় আসবে তখন আবার সে তোমাকে ঠান্ডা পানি দেবে, বাবা তুমি পানিটা খেয়ে নাও। তোমাকে 3 বেলা সে ওষুধ খাওয়াবে, একবেলা ওষুধ খেতে ভুলে গেলে তোমাকে সে মনে করিয়ে দেবে, বাবা তুমি তো রাতের ওষুধ না খেয়েই ঘুমিয়ে পড়ছো, ওঠো ওষুধ খেয়ে নাও। তাহলে তুমি তাকে কি শেখাবে? তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছে। এজন্য কন্যা সন্তান মাতৃগর্ভ থেকেই কিছু বেসিক জিনিস শিখে আসে, তাকে কিছু শেখানোর প্রয়োজন হয়। তারা ছোটবেলা যখন খেলা করে দেখবেন তারা আচাকুটি নিয়ে খেলা করে, ছোট ছোট হাঁড়িকুড়ি নিয়ে খেলা করে, কারণ তারা ওই জিনিসটা নিয়েই তারা বড় হয়েছে যে তাদের রান্নাবান্না করতে হবে, সাংসারিক কাজ, মাকে হেল্প করা, এই সমস্ত শিক্ষা নিয়েই সে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এই জন্য কন্যা সন্তান তোমার জন্য আশীর্বাদ। কন্যা সন্তানকে ভালোবাসো, সব সন্তানকেই সমান পরিমাণে ভালোবাসতে হবে, কিন্তু কন্যা সন্তানকে আলাদা কেয়ার করতে হবে। কারণ কন্যা সন্তান আল্লাহ তোমাকে দেশে আমানত স্বরূপ। এই আমানতকে তুমি নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষ করে, মানুষের মতো মানুষ করে, শিক্ষিত করে তাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে তার হাতে তুলে দিতে হবে। সেই পরিবারে সে ভালো থাকবে না খারাপ থাকবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। তাই
আপনার কন্যা আপনার সংসারে বা আপনার পরিবারে রাজকন্যা হয়ে জন্ম নেয় এবং রাজকন্যার মতো জীবনযাপন করে, আপনি তাকে অনেক ভালোবাসেন, কিন্তু পরের সংসারে যে সে তার স্বামীর মা বাবার জন্য বা তার স্বামীর জন্য সন্তানের জন্য সকালের নাস্তা বানাবে, দুপুরের খাবার বানাবে, রাতের খাবার বানাবে, এটাই মেয়ে মানুষের জীবন। সেখানে যে সে ভালো থাকবে না খারাপ থাকবে সেটা আপনিও বলতে পারবেন না। তাই মেয়েদেরকে আলাদা কেয়ার করুন। আপনার সংসারে সে অতিথি মাত্র, তাই তাদেরকে ভালোবাসুন, আলাদা কেয়ার করুন। আশা করি সবাই বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।